নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি 2022 মামলাটির শুনানি হতে চলেছে। সুপ্রিম কোর্টও কিন্তু ওই 22 তারিখে খোলা থাকবে, এরকমটাই কিন্তু একটা আমরা নোটিশের মারফত জানতে পেরেছি। তো রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যে সরকারি বিভাগগুলি বন্ধ থাকার জন্য একটা আবেদন জানানো হয়েছিল, সেক্ষেত্রে আদার্স অন্যান্য স্টেটে সমস্ত রকমের অফিস আদালত বন্ধ থাকলেও আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ থাকবে না, এরকমটাই কিন্তু আমরা মোটামুটি জানতে পেরেছি। তো আগামী 22শে জানুয়ারি এই 2022 মামলাটির শুনানি হওয়ার একটা বড়সড় চান্স রয়েছে, কেননা 46 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই কেসটা। 11 নম্বর কোর্টে হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যারের বেঞ্চে কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা, এবারে এই কেসটা যাতে না ওঠে বা চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে স্টেটা যাতে না ওঠে, তার জন্য কিন্তু অনেক রকমভাবে কারসাজি চালানো হচ্ছে। সেরকমই একটা কেস আবারও এই কেসটার সঙ্গে কিন্তু ট্যাগ হয়েছে। তোমরা একটা দেখতে পাচ্ছ, এই যে কৌশিক দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কেসটা কিন্তু গত দিন অর্থাৎ 19 তারিখে কিন্তু অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছ এসএলপি নম্বরটা 12660। তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে কিন্তু 2022 মামলার এসএলপিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে 2023-এর মোটামুটি এই এসএলপির সঙ্গে কিন্তু এই যে নতুন কেসটা, এই কেসটা কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। এই কেসটা কিন্তু অ্যাড হয়েছে, আর এই কেসটা কিন্তু করেছে এনআইওএসদের পক্ষ থেকে, অর্থাৎ এনআইওএসরা কিন্তু চাইছে যে এই কেসটা যাতে এখনও ঝুলে থাক, কিংবা এই কেসের নাম করে কিন্তু তারা আবার একটা ব্যবসা করতে চাইছে। মানে বিএডরা যে ব্যবসাটা এতদিন ধরে চালিয়ে আসছিল, মানে কি বলবো, সুপ্রিম কোর্টে 11ই আগস্টের শুনানির পরবর্তীতে বিভিন্ন ধরনের কিন্তু এসএলপি করেছে, বিভিন্ন ধরনের মামলা করেছে, ঠিক আছে। তো একটা ডিসপোজ হয়ে যাওয়ার পরে আবার একটা মামলা করেছে, সেটা ডিসমিস হয়ে যাওয়ার পরে আবার মামলা করেছে। তো সেরকমই কিন্তু এনআইওএসরা আবার এরকমভাবে শুরু করেছে। তো এই কেসটা আগামী 22 তারিখে যে 2022 মামলাটি হতে চলেছে, তো সেই মামলার সঙ্গে কিন্তু ট্যাগ হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম, এই যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লিস্ট অ্যালং উইথ এসএলপি নম্বর 1266/0/2023, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু ব্যাপার। তো আগামী 22শে জানুয়ারি আদবে এই কেসটার শুনানি হবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহ কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গত 19 তারিখে অর্থাৎ গত দিন কিন্তু 19/1/2024-এ একটা পিটিশান জমা করেছে ওরালি মেনশন টুডে, অর্থাৎ গত দিন কিন্তু আবার একটা পিটিশান মেনশন করেছে। আর মেনশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিচারপতি হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যার এই কেসটাকে কিন্তু আগামী 22শে জানুয়ারি যে 2022 মামলাটির শুনানি হতে চলেছে, সেই 2022 মামলা শুনানির সঙ্গে কিন্তু অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। তো এসএলপি নম্বরটা তোমরা আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ 1266/0/2023। তো এই কেসটার সঙ্গে কিন্তু এই গত দিনের করা যে ওরালি মেনশন পিটিশনটা, সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে। তো এবার দেখার বিষয় যে 2022 মামলাটির সঙ্গে এই কেসটা শুনানির জন্য যে ডেটটা দেওয়া হলো বা এটাকে যে অ্যাড করা হলো, সেক্ষেত্রে 2022 মামলাটির উপর কোনো প্রভাব পড়বে কি, সেটাই কিন্তু সবার মনের মধ্যে প্রশ্ন। তো আশা করছি এই কেসটা যেহেতু 46 নম্বর সিরিয়ালে রয়েছে, খুব সামনের দিকেও কিন্তু মোটামুটি বলতে গেলে, তো আশা করছি ওই দিন একটা সদুত্তর পাবো যদি শুনানিটা হয়। তবে এটা যে অ্যাড হলো, সেক্ষেত্রে আবার কোনো প্রভাব পড়বে কি না সেটাই কিন্তু একটা দেখার বিষয়, ঠিক আছে। গত 28/1/2023-এ এনআইওএসদের হারার পরে তারাও কিন্তু পরপর করে মামলা করে আসছে, এবং আমাদের কলকাতা হাইকোর্টেও কিন্তু যে মামলাটা দায়ের করা হয়েছে 11,765টা শূন্য পদে যে নিয়োগটা চলছে, সেই নিয়োগের উপরে এনআইওএসরা থাকবে কি না সেটা নিয়ে যে মামলাটা করা হয়েছিল, সেখানে পর্ষদের উকিল এবং এনসিটির তরফ থেকে যে নামাগুলো ওখানে জারি করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এনআইওএসরা কিন্তু বাদ পড়বে, ঠিক আছে। এনআইওএসরা কিন্তু থাকতে পারবে না। তো সেক্ষেত্রে হয়তো একটা মানে এনআইওএসদের ক্ষোভের কারণে এই মামলাটি আবার করেছে। তো দেখা যাক 22 তারিখ কী হয়। তো মোটামুটি 22 তারিখ একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, কেননা 2022 মামলাটির জন্যই কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে। আর তার পরবর্তীতে 25শে জানুয়ারি কিন্তু আবার একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, কেননা চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে এনআইওএসরা থাকবে কি না সেটাও কিন্তু ওই দিন জানা যাবে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেবেন অবশ্য। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো দেখা যাক, পরবর্তীতে কোনো আপডেট পেলে তোমাদের কাছে তুলে ধরবো। আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।